রূপার বিয়ে হলো একেবারেই ঘটা করে। ছোট শহরে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল। বরের নাম সৌম্য, ভদ্র ও শিক্ষিত ছেলে। দুজনকে খুব মানিয়েছিল। প্রথম কদিন সব কিছুই স্বাভাবিক ছিল। নতুন সংসার, আত্মীয় স্বজনের ভিড়, খাওয়া দাওয়া আর হাসি আনন্দ। কিন্তু বিয়ের পর এক সপ্তাহ যেতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাত্রেবেলা রূপা যখন ঘুম ভাঙত, তখন সে দেখত তার কপালে টাটকা লাল সিঁদুর লেগে আছে আর হাতের শাখা গায়ে পরানো। অথচ সে শোবার আগে সব খুলেই রাখত। প্রথমে সে ভেবেছিল হয়তো শাশুড়ি মজা করে দিচ্ছেন, কিন্তু এক রাতে সে জেগে রইল আর চোখ খোলা রেখেই স্পষ্ট দেখল ঘরের কোণে থেকে ধোঁয়ার মতন এক নারীর ছায়া এগিয়ে আসছে। সমানে তার মুখ দেখা যাচ্ছে না, পরনে লাল পাড় সাদা শাড়ি। ছায়াটা ধীরে ধীরে রূপার কপালে সিঁদুর পরিয়ে দিল আর তার কানে ফিস ফিস করে বলল, এখন থেকে তুইও আমার মতন বাধা। রূপা ভয় চিৎকার করে উঠতেই আলো জ্বলে গেল। সোম অবাক হয়ে দেখল রূপার কপালে ভরা সিঁদুর, অথচ কারোর অস্তিত্বই নেই সেখানে। পরদিন তার পুরনো পাড়ার এক বৃদ্ধার কাছে তারা গেল। তিনি জপ করতেন। তিনি শুনে চুপ করে গেলেন। কিছুক্ষণ পর বৃদ্ধা মানুষটি তাদেরকে বললেন, এই বাড়িটায় আগে একজন বউ এসেছিল। বিয়ের পর অল্প দিনেই সে মারা যায়। লোকজন বলে সে শান্তি পায়নি, নিজের অধিকার অন্য কারো হাতে দিতে চায় না। তাই নতুন বউ এলে সে নিজেই শাখা সিঁদুর পরিয়ে দিয়ে বাঁধন তৈরি করে। এই শুনে রূপার গা শিউরে উঠল। তার মনে হতে লাগলো প্রতি রাতেই অদৃশ্য কেউ এসে তাকে বেঁধে রাখছে আর নিজের দাপত্য সুখ থেকে আলাদা করে দিচ্ছে। এই ছিল ঘটনা দাদা। এটা আমার এক দূর সম্পর্কের বৌদির সাথে ঘটে যাওয়া, মানে দাদা বৌদি। তো দাদা বৌদি এখন ঠিক আছে, মানে বাইরে অনেক টাকা খরচা করে বাইরে দেখিয়ে ভালো ওঝা পোঝা দেখিয়ে পরে এখন তারা স্বাভাবিক আছে। তবে এটা কিন্তু একটি সত্যি ঘটনা দাদা, এটা আমার নিজের চোখে দেখা। যাই হোক, ঘটনাটি ভালো লাগে প্লিজ আমাদের হরর টকিজে শোনার অপেক্ষায় রইলাম আমাদের হরর টকিজে। ধন্যবাদ দাদা, ভালো থেকো। আজকে আমাদের মধ্যে ঘটনা পাঠিয়েছিল সুলগ্না মজুমদার, ঝাড়গ্রাম থেকে। তো সুলগ্না যেভাবে আমাকে ঘটনাটি শুনিয়েছিল বা লিখেছিল, ঠিক সেভাবে আমি তোমাদেরকে পড়ে শোনালাম। সো একটা ইউনিক ঘটনা, মানে সদ্য বিবাহিত একজন নারী, তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি একটি অদ্ভুত একটি ঘটনা, তাই না? তোমাদের কি মনে হয়? এটা একটা কমেন্টস করে জানিও যে কী কারণে হতে পারে। মানছি ঘরটার মধ্যে দোষ থাকতে পারে, বাট মানে ব্যাপারটা খুব একটা হেজিটেটেড ব্যাপার, মানে খুব একটা মানে ক্লিয়ার নয় ব্যাপারটা, ঠিক না? তো তোমাদের কি মনে, সেটা আমাকে কমেন্টস করে জানিও। তো সুলগ্নাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের হরর টকিজের পক্ষ থেকে। তো সুলগ্না, ইন ফিউচার আরও এমনি ঘটনা পাঠিয়ে তোমার কাছ থেকে ঘটনা পাওয়া অপেক্ষা রইল। আর আমাদের হরর টকিজের ভিউয়ার্সদেরকে বলি যে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো হরর টকিজের প্রত্যেকটা এপিসোডকে। আর আশা করি আজকের এই এপিসোড খুব ভালো লেগেছে তোমাদের। তো দেখা হচ্ছে হরর টকিজের পরবর্তী নম্বর এপিসোডে, হোপফুলি 103 নম্বর এপিসোড, পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ।